সুসময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই প্রবলেম সলভিং এর ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্রবলেম নিয়ে আলোচনা করে থাকি। আমি সুসময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে get a integer number and find the sum of its digit। তাহলে আমাদের এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে আমরা একটা ইন্টিজার নিব, সেটার ডিজিটগুলো যোগ করব। যেমন ধরেন আমি যদি একটা ইন্টিজার কথা চিন্তা করি, যে ধরেন 1 5 8, তাহলে এর ডিজিটগুলোর যোগফল কি হবে? 1 যোগ 5 যোগ 8, অর্থাৎ কি হবে? 5 আর 1 6 আর হচ্ছে 8 6 14। তাহলে আমি যদি ইনপুট দিই 158, আউটপুট আসবে 14। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এই প্রবলেমটি করার জন্য দুটো বেসিক জিনিস আমাদের জানতে হবে, যে কিভাবে আমরা একটা ইন্টিজার থেকে তার ডিজিটগুলোকে আলাদা করব এবং সেগুলোকে যোগ করব। আচ্ছা, একটা সিম্পল জিনিস দেখাই, যে আমরা যখন কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ কিন্তু লাস্টের ডিজিট আসে। অর্থাৎ কথা আমরা একটা ভেরিয়েবল নেই ইন্টিজার ডিজিট ইকুয়াল। আচ্ছা, আমরা যদি 158কে 10 দিয়ে ভাগ করি তাহলে সেটার ভাগশেষ কত আসবে জানেন? ভাগশেষ আসবে লাস্টের ডিজিটটা, অর্থাৎ 8 আসবে। তাহলে এটা আমরা একবার প্রিন্ট করে দেখি। প্রিন্টে ডিজিট পার্সেন্টেজ টি ব্যাকস্ল্যাশ এন ডিজিট। দেখেন এখানে আসবে হচ্ছে 8। ভালো করে দেখেন, এখানে কিন্তু আসবে কত? দেখেন ডিজিটটা কত এসেছে? 8 এসেছে। তার মানে ভাগ শেষ কত আসতেছে? 8 আসতেছে। আবার আমি যদি এটাকে ভাগ করি, আমি যদি পরের ক্ষেত্রে ইন্টিজার নাম্বারে কি করি, এই 158কে 10 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ওই লাস্টের ডিজিটটা বাদ পড়ে যাবে, কারণ কি ওই লাস্টের ডিজিটটা ভাগশেষ হিসেবে চলে আসবে। তাহলে আমি যদি এখানে এই সেম জিনিসটা আবার প্রিন্ট করি, সেখানে নাম্বার দেই, এখানে দিয়ে দিলাম নাম্বার, এখানে দিয়ে দিলাম নাম। তাহলে দেখেন আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে দেখেন এখানে আমরা ইনপুট দিয়েছিলাম কত? ইনপুট দিয়েছিলাম 158, সেখানে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ কত এসেছিল? 8 এসেছিল, এবং ভাগফল কত এসেছিল? 15 এসেছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে 15 গুণন 10 প্লাস 8 মানে হচ্ছে 158। আচ্ছা, তাহলে এই প্রসিডিউরটা যদি আমরা বারবার করি তাহলে কি হবে? তাহলে এই প্রথমে 158 ছিল, নাম্বার হয়ে গেছিল 115। তারপর যদি এটাকে আমরা সেই নাম্বারটাকে আবার 15 করে দেই, তাহলে দেখেন তো কত আসবে? তখন আসবে 1 আর 5, মানে ভাগশেষ আসবে হচ্ছে 5 আর নাম্বারটা হয়ে যাবে 1। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে 10 দিয়ে যদি আমরা ভাগফল করি তাহলে ভাগফলের ক্ষেত্রে একটা করে ডিজিট কমে যাচ্ছে এবং সেই ডিজিটটা ভাগশেষে চলে আসছে। এই প্রসিডিউরটা আমরা বারবার ফলো করব। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে যেটা করব, একটা নাম্বার ইনপুট দেব, ইন্টিজার নাম, এন্টার দা নাম্বার। ওকে, তাহলে এবার নাম্বারটা প্রিন্ট করব, ইনপুট করব, স্ক্যানার পার্সেন্টেজ টি পারসাইন নাম্বার। ওকে, আমরা যেহেতু ডিজিটগুলোর যোগফল করব তাই আমাদের একটা সামেশন ভেরিয়েবল লাগবে, সাম। আচ্ছা, এবার আমরা এটা কতক্ষণ যোগ করতে থাকবো সংখ্যাটাকে, অঙ্কগুলোকে, যতক্ষণ না পর্যন্ত ডিজিটগুলো সব শেষ হয়ে যায়, অর্থাৎ নাম্বারটা 0-তে চলে আসে, তাই না? তাহলে আমরা চেক করব যে যতক্ষণ পর্যন্ত নাম্বারটা 0-এর থেকে বড় হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে, আমি একটু দেখাই যে কেন আসলে এটা করতেছি। দেখেন আমরা যখন 158কে 10 দিয়ে ভাগ করব, ভাগ দিয়ে দিই, 58কে 10 দিয়ে ভাগ করব, তখন কত হবে? 115 হবে। আবার 15কে যখন আমি 10 দিয়ে ভাগ করব তখন কত হবে? 1 হবে। আবার 1কে যখন আমি 10 দিয়ে ভাগ করব তখন ভাগফল কত হবে? 0 হবে। অর্থাৎ
আমার এই দেখেন ডিজিটগুলো কিন্তু একটা একটা করে কমে যাচ্ছে, কমতে 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 যখন ডিজিটটা যখন লাস্টে 0 হয়ে যাবে, 0 কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 0 হয়। তাহলে আমরা যেটা করব যে নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাম্বারটা ডিজিটগুলো আমরা বের করতে থাকবো। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব ডিজিট, সেটাকে কি করব, নাম্বারটা 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব, তারপর সেটা কি করব, সামের সাথে যোগ করব কোনটা, ডিজিটটাকে। তারপর আমরা ওই ডিজিটটাকে বাদ দিয়ে দিব। সেটা কিভাবে দিব, নাম্বারকে নাম্বারের থেকে মানে নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে লাস্ট ডিজিটটা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু কাজটা শেষ। এখন যদি আমরা জাস্ট এই কাজটাই বারবার করতেছিলাম, এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টে আচ্ছা আমরা নাম্বারটা একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখি, তাহলে পরবর্তীতে চেক করতে সুবিধা হবে। টেম্প নাম, এইখানে আমরা নাম্বারটাকে কপি করে রাখি। হ্যাঁ, তাহলে টেম্প নাম ইকুয়াল নাম। আচ্ছা, সাম অফ পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা, এখানে আমি সামনে একটা ব্যাকস্ল্যাশ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমার টেম্প নাম, পরটা হচ্ছে সাম। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। তো দেখি সলিউশনটা কাজ করে কিনা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে 158 ইনপুট দেই। দেখেন 158 সামেশন কত হচ্ছে, 14। 5 আর 1 এ 6, 8 6 14। আমরা যদি একটা বড় সংখ্যা ইনপুট দেই, সেটা কিরকম হতে পারে, 2036 এরকম একটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে 11। কেন, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 আর 3 5, 5 6 11। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করেছি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।